এভরিবডি, আজকে আমরা বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি। মনে এক গাদা কষ্ট নিয়ে যেতে হচ্ছে এই ব্রজধাম থেকে। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মনে হচ্ছে। আমরা লাস্ট 7 দিন ধরে ব্রজধামে ঘুরেছি, যতটা পেরেছি ভিডিও করেছি, আপনাদের সবাইকে সেই ভিডিও দেখিয়েছি। এবং আজকে যখন চলে যাচ্ছি, আজকে আমাদের যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি 13 ঘন্টা লেটে চলছে কুয়াশার জন্য। তো আমরা একটা আর্টিকা গাড়ি নিয়েছি। আমরা এখান থেকে দিল্লি যাব, গাজিয়াবাদে যাব। গাজিয়াবাদে রঞ্জনার মামার বাড়ি। তো আমরা এখান থেকে গাজিয়াবাদ যাব এই আর্টিকা গাড়িটা নিয়ে। তো আমাদের আজকে জার্নি এখানে শুরু হচ্ছে। রাধে 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 রাধে। বৃন্দাবন ছেড়ে যাওয়ার সময় সত্যিই মনটা সবার খুব খারাপ লাগছে। এই ব্রজধামে আমরা 7টা দিন ভীষণ সুন্দরভাবে কাটালাম। শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং সব জায়গা আমরা ভীষণ আনন্দ করে সব কিছু দেখেছি। এখন ফেরত যাওয়ার সময় সেই স্মৃতিগুলো সম্বল করে আমরা ফিরছি। যাওয়ার আগে সবাইকে বলতে বলছি আমাদের সাথে রাধে রাধে। রাধে রাধে। রোদ উঠলো, এতক্ষণ ঘন কুয়াশা ছিল বৃন্দাবনে। এই রোদের মধ্যে দিয়ে আমরা বেরোলাম, ভালো লাগছে। গাড়ির কাছের মধ্যে দিয়ে রোদটা আসছে। রঞ্জনা পেছনে রয়েছে। আমরা এই আর্টিকা গাড়িটা নিয়ে রওনা হলাম দিল্লি এবং গাজিয়াবাদের উদ্দেশ্যে। দিল্লি যাওয়ার পথে হাইওয়ের ধারে একটি ধাবাতে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে একটু চা সঙ্গে টোস্ট খেয়ে আমরা নিজেদেরকে একটু গরম করে নিলাম। সূর্যের আলোতে বসে আছি, তাও প্রচুর ঠান্ডা, 5-6 ডিগ্রি টেম্পারেচার হয়তো যাচ্ছে। পাশেই হাইওয়ে, আমাদের গাড়িটা পার্কিং করে আমরা খাওয়া দাওয়া করছি। কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম দিল্লিতে। মাথার উপরে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে মেট্রো রেল, আর নিচ দিয়ে যাচ্ছি আমরা। দিল্লির পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছি। সিএনজি পেট্রোল পাম্প, তাই সমস্ত যাত্রীকে গাড়ি থেকে নামতে হলো, না হলে এটা তেল ভরবে না। আর কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম গাজিয়াবাদ। বড় মামা দাঁড়িয়েছিলেন আমাদেরই অপেক্ষায়। মামার বাড়ির ভালোবাসাটা সবসময়ই স্পেশাল হয়। দিদাও আমাদের জন্য অধীর আগ্রহে ওয়েট করছিলেন। গুড মর্নিং এভরিবডি। আজকে দিল্লিতে আমাদের সেকেন্ড ডে। কাল রাত্রিরে দিল্লিতে এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমরা রয়েছি গাজিয়াবাদে। রঞ্জনার মামার বাড়ির ছাদে উঠেছি, যে হাউজিং কমপ্লেক্সে ওর মামারা থাকেন সেই মামার বাড়ির ছাদে। গাজিয়াবাদের চারপাশটা দেখাচ্ছি আপনাদের। নিচ দিয়ে জনবহুল রাস্তা চলে গেছে, বাদবাকি হাউজিং কমপ্লেক্স। তো আমরা একটু পরেই দিল্লি বেড়ানোর জন্য বেরোবো আর কি। একটা গাড়ি বলা হয়েছে, আমরা এক্ষুনি দিল্লি বেরোবো। তো আজকে আমরা দিল্লি কোথায় কোথায় যাব সেই ভিডিও আমাদের সঙ্গে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড ঠান্ডার মধ্যে সূর্যের ঝলমলে রোদ একটা তৃপ্তিদায়ক অনুভূতি সৃষ্টি করছিল মনে প্রাণে। আজকে আমাদের দিল্লি ভ্রমণ শুরু করলাম। আমরা ফার্স্ট যাচ্ছি কালকা মন্দিরে, সেখানে পুজো দেবো। তারপরে লোটাস টেম্পলে যাব। কোথায় কোথায় যাব সব আপনাদের দেখাবো। আজকে কিন্তু আমরা দুজন নয়, আমি, রঞ্জনা এবং আমাদের মাইমাও ভিডিওতে রয়েছে। আমাদের সঙ্গে মাইমা যাচ্ছে। মাইমা এখানে দিল্লিতেই থাকে। আমরা সবাই মিলে যেখানে যেখানে যাচ্ছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের রাস্তার বাঁ দিকটা হচ্ছে দিল্লি এবং এই ডান দিকটা পড়ছে গাজিয়াবাদ। এদিকটা গাজিয়াবাদ পড়ছে এবং এই দিকটা পড়ছে দিল্লি। আমরা পেরোচ্ছি আনন্দ বিহার স্টেশন এবং এখানে বাস স্ট্যান্ডও রয়েছে। ওপরে মেট্রো স্টেশন এবং নিচে আনন্দ বিহার স্টেশন। দিল্লি কালকা টেম্পলে, কালকাজি অর্থাৎ দেবী কালিকার উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির। এই মন্দিরে মহাভারতের আমলে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে মা কালীকে পুজো দিতে এসেছিলেন এবং এই লোকালিটির নামও কালকা। শীতের দুপুরবেলা দিল্লির কালকা মায়ের মন্দিরে কিন্তু ভিড় উপচে পড়ছিল।
আমরাও দাঁড়িয়ে গেলাম লাইন দিতে। কালকা মায়ের মন্দিরের একদম কাছে আমরা এসে গেছি, সামনেই মা কালকার মন্দির। এই সেই জগৎবিখ্যাত কালকা মায়ের মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে মহাভারতের আমলে পুজো দিয়েছিলেন। পিছনে বিরাট লম্বা লাইন পড়েছে। দিল্লির এই অতি জাগ্রত মা কালকার মন্দির 51 শক্তিপীঠের একটি পীঠ, যেখানে দেবী সতীর অংশ পড়েছিল। আরেকটি বিশ্বাস মতে এখানে মা কালী রক্তবীজকে বধ করে তার রক্ত পান করেছিলেন। আমরা এই জগৎবিখ্যাত পীঠ দর্শন করে ধন্য হলাম। তো আমরা জাস্ট কালকা মায়ের মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরোচ্ছি। যেরকম ঠান্ডা, তার মধ্যে এত লাইন। কালকা টেম্পল থেকে লোটাস টেম্পলে এসেছি। পিছনে রয়েছে আমাদের লোটাস টেম্পল। আজকে মানডে হওয়ায় লোটাস টেম্পলটা বন্ধ রয়েছে। গেট থেকেই ওই জন্য আমাদের দেখতে হচ্ছে। আমাদের প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছিল। সোমবার দিল্লির সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি বন্ধ থাকে। বন্ধ ছিল লোটাস টেম্পল, অক্ষরধাম টেম্পলও বন্ধ ছিল। তাই আমরা একটি অটো করে সোজা চলে এলাম লালকেল্লা। আমরা দাঁড়িয়ে আছি রেড ফোর্ট বা লালকেল্লার সামনে। শাহজাহান এই লালকেল্লা কমিশন করেছিলেন এবং এটা অফিসিয়ালি মুঘল সাম্রাজ্যের সম্রাটদের বাসস্থান হিসেবে পরিগণিত ছিল। এবং 12ই মে 1439 সালে এই লালকেল্লাতে শাহজাহান আগ্রা থেকে তার রাজধানী স্থানান্তরিত করে দিল্লিতে এসেছিলেন। পিছনে লালকেল্লাটি দেখা যাচ্ছে। বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা যখন দিল্লি পৌঁছলাম সানডে রাত্রে, তো আমাদের জন্য মানডে পড়েছিল এই দিল্লি দেখার জন্য। এবং আমাদের দুর্ভাগ্য ছিল কি মানডে দিল্লির বেশিরভাগ জায়গা ক্লোজ। লোটাস টেম্পল ক্লোজড, অক্ষরধাম টেম্পল ক্লোজড এবং এখন রেড ফোর্টও ক্লোজড। তো রেড ফোর্টের বাইরে দাঁড়িয়ে আমরা দুজন ভিডিওটা করছি এবং বাইরে থেকে রেড ফোর্টের ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের দিল্লি ভ্রমণ কিছুটা অসম্পূর্ণ থেকে গেল, কেন আমরা ভেতরে গিয়ে আপনাদের ভিডিও দেখাতে পারলাম না। তো খুব শিগগিরই আবার আমাদের কাজে আসতে হবে দিল্লিতে। তো আপনাদেরকে এটা প্রমিস করে রাখছি কি আমরা ফেরত এসে আবার দিল্লির সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। আসুন আরেকবার দেখে নিই রেড ফোর্ট। আমরা চাঁদনি চকের একটা জৈন টেম্পলের পাশ দিয়ে যাচ্ছি এবং এর পাশে রয়েছে গৌড়ীয় মঠ, সেটার সামনেও আমরা যাচ্ছি। সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গৌরী শঙ্কর মন্দির। এটা দিল্লির চাঁদনি চক ইলেকট্রিক্যাল মার্কেট এবং সবচেয়ে বড় মার্কেট এটা। একদিকে ইলেকট্রিকের মার্কেট আর একদিকে রয়েছে হোলসেল ওষুধের দোকান। চাঁদনি চক মার্কেটে একটু কেনাকাটা করতে এসেছি। এটা হচ্ছে দিল্লির চাঁদনি চক মার্কেট, সবচেয়ে পুরানো মার্কেট এবং দিল্লির এটা সবচেয়ে পুরনো মার্কেট। এবং আজকে আমাদের সঙ্গে গাইড রয়েছেন আমাদের রঞ্জনার মামি। তো মামি হচ্ছে আমাদের আজকে গাইড। আজকে পুরো দিল্লি আমাদের মামি দেখাচ্ছেন ঘুরিয়ে। একটি লেহেঙ্গার দোকানে রঞ্জনা পোশাক পছন্দ করতে ব্যস্ত। চাঁদনি চক মার্কেটের দোকানদার তার সেরা সম্ভারগুলো দেখাতে শুরু করলো রঞ্জনাকে এবং অনেক দেখার পর রঞ্জনা পছন্দ করলো তার লেহেঙ্গা চলিটি। চাঁদনি মার্কেটে কেনাকাটা সেরে আমরা ফিরছি। লেহেঙ্গা কেনা হলো রঞ্জনার, তার সঙ্গে সোয়েটার কেনা হলো, খাওয়া দাওয়া করা হলো। আমাদের বাদিকে রয়েছে চাঁদনির সমস্ত মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন পরপর 60 দোকান। আমাদের কেনাকাটা সম্পূর্ণ হতে বেশ কিছুটা সময় লেগে গেছিল। সন্ধে অনেকটাই তখন ঘনিয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু দিল্লির এই প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে চাঁদনি মার্কেট জনসমাগমে পরিপূর্ণ। প্রত্যেকেই তাদের নিজেদের পছন্দের জিনিস, পোশাক আশাক, শীতের পোশাক কিনছে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে। আস্তে আস্তে দোকানগুলো সবগুলো ক্লোজ হচ্ছে, কিন্তু মার্কেটটা ফুটপাতে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং রাত্রি 2টো অবধি ফুটপাতে কেনা বেচা চলে। এখন 8টার কাছাকাছি সন্ধেবেলা।
শপগুলো ক্লোজড হয়ে গেলেও আস্তে আস্তে সবাই প্রোডাক্ট নিয়ে ফুটপাতে চলে আসছে এবং এই চাঁদনির মার্কেট রাত 2টো অবধি খোলা থাকে। প্রচণ্ড ঠান্ডা দিল্লির, সেটা উপেক্ষা করে চাঁদনির মার্কেট দেখুন জমজমাটা একদম। একটু দূরেই রয়েছে লালকেল্লা, গৌরীশঙ্কর মন্দিরটা পেরোচ্ছি, সুন্দর আলোক দিয়ে সাজানো, আলোয় সাজানো এই সেই গৌরীশঙ্কর মন্দির। সামনে রাস্তার উল্টো দিকে লালকেল্লার আলো তখন দেখা যাচ্ছে। আমরা পেছনে চাঁদনি মার্কেটকে ফেলে এগিয়ে চলছি। এবার একটা অটো বা ওলা নিয়ে গাজিয়াবাদে ফিরে যাব রঞ্জনার মামার বাড়িতে। আমরা এখন বেরোচ্ছি ওল্ড দিল্লি। সন্ধেবেলার অফিসের ভিড়, গাড়ি, অটো, বাইক, টোটো, ঠেলা। আমরা একটা অটো ধরে যাচ্ছি দিল্লি থেকে গাজিয়াবাদে। প্রচণ্ড ঠান্ডা, এখন 8-8:30 মতো বাজে। আমরা দিল্লি ঘুরে গাজিয়াবাদে ফেরত এসেছি রঞ্জনার মামার বাড়িতে। রাত্রিরে স্ট্রিট লাইট জ্বলছে এবং খুব ঠান্ডা, এখন টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা ফিরছি ঠান্ডার মধ্যে। আজকে দিল্লি ঘোরার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে দেখতে পাবেন নিউ দিল্লি স্টেশন থেকে হাওড়া স্টেশনে ফেরার ট্রেন যাত্রার ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি।